হার্ড হবে কি কি কারণে? পাওয়ার স্টিয়ারিং মানে কি হাইড্রোলিক আছে, তাহলে হাইড্রোলিক সিস্টেমে হার্ড কি কি কারণে হইতে পারে? একটা একটা করে বলেন স্যার, একটা বলেন দেখি কি কারণে হার্ড মনে হয়? এটা প্রথম একটা কারণে প্রেসার এই আসতেছে না বা বের হইতেছে না। তার মানে প্রেসার আসতেছে না বা বের হচ্ছে না বলতে আপনি কন্ট্রোল হইতে পারে, এবং কি আপনার প্রেসার এই যেটা পাম্প, এই পাম্পটাও হইতে পারে। পাম্প যদি দুর্বল থাকে তাহলে হার্ট দুর্বল থাকলে তার প্রেসার করতে পারবে না। আগে কি আমরা প্রেসার চেক করব? আগে দেখব ফ্লুইড আছে কিনা। ইয়েস, এটা হাততালি দেন। আগে আপনাকে লেভেল চেক করতে হবে যে মাল ঠিক আছে কিনা। যদি ঠিক থাকে তাইলে ফ্লুইড ঠিক আছে, তখন আমি হার্ডে যাব। এখন আমার পাম্প ঠিক আছে কিন্তু ফ্লুইড কম, সেক্ষেত্রে তো প্রেসার দিতে পারবো। তার মানে সিরিয়াল হচ্ছে ফ্লুইড লেভেল চেক, এরপর পাম্প। পাম্প চেক করার পরে যদি সেম প্রবলেম হয় তখন আমরা চলে যাব আমাদের যে কি বলে গিয়ার বক্সটা আছে না, র‍্যাক পিনিয়নের গিয়ারগুলো, এই গিয়ারগুলো এখানে যদি কোনো সলিউশন না হয় তারপর আমরা যাব পাম্পের বেলটা, বেল লুজ আছে কিনা। পাম্প বেল ঠিক মানে পাম্প ঠিক আছে কিন্তু বেল খারাপ। লাস্ট আরেকটা অপশন, সেটা হচ্ছে ফ্লুইড কোয়ালিটি। এটা কতদিন আগে উনি লাগাইছে বা কতদিন হইলো এই ফ্লুইডটা উনি চলতেছে, দেখি আমাদের আলোচনাগুলোর মধ্যে আছে কিনা। তো এখানে আজকে আমরা করব হাইড্রোলিক স্টার্টিং র‍্যাক চেঞ্জ। তো এখানে আপনাদেরকে আমি স্টার্ট করে দেখাচ্ছি। এমনি স্টার্ট করার আগে স্টিয়ারিংটা জাম থাকে, স্টার্ট করার পর স্টিয়ারিং জাম থাকে মানে লক থাকে, লক উনি বলছে যে স্টিয়ারিং ইঞ্জিন বন্ধ অবস্থায় হার্ড থাকে। কেন? ওই যে প্রেসারে পাম্প দিতে পারে না, হাই প্রেসার পাম্প দিতে পারে না। অর্থাৎ আমার তো ইঞ্জিন বন্ধ, টাইমিং বেল বন্ধ, পাম্প বন্ধ, তাহলে তো আপনার মেকানিক্যালে কাজ করতে হবে, মেকানিক্যালে হার্ড হবে। স্টার্টিং ফ্রি হয়। যদি কোনো পাওয়ার রেখে বা পাওয়ার স্টার্টিং মোটরে কোনো রকম পাম্পে যদি প্রবলেম না থাকে তাহলে স্টার্ট করার পর এখানে স্টার্টিংটা ডানে বামে কাটলে খুব ইজিতে ঘোরানো যাবে। তো এখানে আমি গাড়িটা স্টার্ট করব এখন। তো এখানে স্টার্ট করলাম। তো আপনারা দেখুন এখানে আমি কাটতেছি, খুব বেশি শক্তি লাগতেছে। ডানে বা বামে মোড় নিতে গেলে খুব বেশি শক্তি লাগতেছে, অনেক বেশি হার্ড। তো এটা অনেক সফট থাকবে, এইভাবে হাত দিয়ে ইজিভাবে ঘোরানো যাবে। তো আপনারা হয়তো বা জানেন যারা পাওয়ার স্টিয়ারিং গাড়ি চালান, খুব ইজি থাকে কিন্তু অনেক বেশি এটা হার্ড। এই হার্ড হওয়ার কারণটা আপনাদেরকে আমি দেখাচ্ছি যে এই গাড়িতে যে পাওয়ার স্টিয়ারিং যে র‍্যাকটা লাগানো আছে, হাইড্রোলিক পাওয়ার স্টিয়ারিং র‍্যাকটা, সেটা কিন্তু লিকেজ। পাওয়ার অয়েল ঢাললে সেটা কিন্তু এদিক দিয়ে পড়ে যাচ্ছে, দেখুন। তার মানে পাওয়ার অয়েল, তার মানে এটা লেভেল কম, তো লেভেল কম হলে তো পাম্প প্রেসার দিতে পারবে না। বুঝছি, তাহলে কেন পথ দিলেই মাল পড়ে যাচ্ছে, তো সেই ক্ষেত্রে তো আমার প্রেসার হবে না, প্রেসার না হলে তো আমার স্টিয়ারিং হার্ড হবে। তাহলে এখন এই লিকটা কোন দিক থেকে স্যার? ওই যে আপনাদের আমি বলছিলাম যে এখানে একটা সিল, এখানে একটা সিল থাকবে, এই দুইটা কোন একটা সিল লিক করে তেলটা হয় এই দিক দিয়ে অথবা এই দিক দিয়ে এই দিক দিয়ে করতেছে। পুরো ভালো বোঝেন না। তো ফার্স্ট দেখুন স্টার্টিং র‍্যাকের যে টায়ার এন্ড থাকে, র‍্যাক এন্ড, তো সেই বুট কভারটা যে থাকে সেটা কিন্তু ভিজে গেছে। তো এই পাওয়ার স্টিয়ারিং এর ভিতরে শেফট থাকে, শেফটের ভিতরে সিল থাকে। যে সিলগুলো খারাপ হওয়ার কারণে এরকমটা হয়। সিলগুলো আপনারা চেঞ্জও পরে দিতে পারেন, সেক্ষেত্রে কিন্তু বেশি দিন এটা চলে না। তো আজকে আমরা এটা চেঞ্জ করব এবং হাইড্রোলিক স্টিয়ারিং র‍্যাকটা কিভাবে কাজ করে এবং কি কি সমস্যার জন্য স্টিয়ারিং জাম হয় এই বিষয় নিয়ে আপনাদের সঙ্গে আজকে ভিডিওতে কথা বলবো। তো পুরো ভিডিওটি দেখতে থাকুন। তো এখানে আমরা স্টিয়ারিং র‍্যাকটা খুলবো। টায়ার রডের সঙ্গে এন্ড থাকে, এন্ডের সঙ্গে যে নাট থাকে, এটা চাকা খুলবো আমরা দুই সাইডেই। তো এই টায়ার রডটা দেখুন স্টিয়ারিং এর ভিতরে যে শেপ থাকে, যে মেকানিক্যাল যে শেপটা সেটার সঙ্গে লাগানো থাকে। আর এদিক থেকে ইউনিভার্সাল জয়েন্ট ক্রস যেটাকে আমরা বলি সেটার সঙ্গে যুক্ত থাকে কলমটা, যেটার নাম হচ্ছে কন্ট্রোল ভালভ। তো এই পাশেও দেখুন কন্ট্রোল ভালভ, আছে। তো স্টিয়ারিং র‍্যাকটা এই জন্য লাগানো থাকে যে গাড়িটাকে যেন আমরা ডানে বামে মোড় নিয়ে ঘোরাতে পারি কোনো রকম প্রবলেম ছাড়াই। আর হাইড্রোলিক সিস্টেমটা লাগানোর কারণে স্টিয়ারিংটা আরো বেশি ফ্রি হয়ে যায়। অনেক স্টিয়ারিং আছে মেকানিক্যাল যেগুলো অনেক হার্ড থাকে, সেই মেকানিক্যাল স্টিয়ারিং গুলো কাটতে অনেক বেশি শক্তি লাগে। তো এখানে আমরা নিয়ে আসছি রিকন্ডিশন হাইড্রোলিক র‍্যাক, পাওয়ার স্টিয়ারিং র‍্যাক। তো এখানে দেখুন যে পাইপগুলো সেগুলো কিন্তু কাটা। তো
তো এগুলো জিনিস চেক করে নিতে হয়, যেহেতু এটা হচ্ছে রিকন্ডিশন পার্টস, যেগুলো কোনো খোলা পড়ছিল কিনা, কোনো নাট বা কোনো রকম কোনো পাইপ। তো যেহেতু এটা ইউজ করা রিকন্ডিশন, এটা বাইরের দেশে ইউজ হয়েছে একবার, তো এগুলো জিনিস দেখে নিয়ে আমরা লাগাবো। বাকিটা লাগানোর পর বোঝা যাবে যে কতটা ভালো না খারাপ। তো এখানে বাকি টায়ার রড এন্ড এগুলো চেক করে নিতে হয় কোনো রকম ফলস বা খুব বেশি লুজ আছে কিনা। তো এগুলো সবকিছু ঠিক আছে, আমরা এটা খুলে এখানে ফিটিং করব। তো আমরা পুরানো স্টারিং র‍্যাক খোলার জন্য এখানে চাকা খুলে ফেলতেছি। তো আমাদের গ্যারেজে আজকে প্রচুর পরিমাণ গাড়ি, তো আমরা আজকে একটু সাইডে এটা করতেছি। এখানে অনেক স্টারিং র‍্যাকটা আমরা বের করব। তো স্টারিং র‍্যাকটা কিভাবে কাজ করে সেটা আজকে আপনাদেরকে একটু সহজ ভাষায় বোঝানোর চেষ্টা করব। ভিতরে লাগানো থাকে পাওয়ার মোটর, যেটাকে পাম্প বলা হয়, অয়েল পাম্প। তো ওখান থেকে হাই প্রেসার লাইনের মাধ্যমে অয়েলটা আসে। পাওয়ার অয়েলটা আসার পর এটা দেখুন, এটা হচ্ছে র‍্যাক। র‍্যাকের মাঝখানে দুই সাইডে দুটো চেম্বার থাকে, এটা হচ্ছে অয়েল সিলের মাধ্যমে। আর এটা হচ্ছে লো প্রেসার রিটার্ন লাইন, যেটা তেলটা বের হয়। লো প্রেসার রিটার্ন লাইন মানে যেটা তেলটাকে ব্যাক করে দিয়ে রিজার্ভার ট্যাঙ্কে বানায়। এটা হচ্ছে হাই প্রেসার লাইন আর এটা হচ্ছে লো প্রেসার লাইন। পাওয়ার অয়েলের ট্যাঙ্কিতে যায় এদিক দিয়ে। তো যাওয়ার পর এভাবে এটা মোটর ইঞ্জিনের মাধ্যমে ঘোরার পর এভাবেই চলতে থাকে। यस सर রোটারি কন্ট্রোল ভালভ, এরপর হচ্ছে টাই রড, পুরো স্টিয়ারিং মেকানিজম, পাম্প, এটা তো বোঝা যাচ্ছে নাকি? यस सर কাটে এখানে একটা কন্ট্রোল ভালভ থাকে, যেটা আমরা কলম বলে থাকি, যেটা বাংলা ভাষায়, যেটা মেকানিকদের ভাষায় কলম বলে থাকি। এটা হচ্ছে কন্ট্রোল ভালভ। এই যে বলছিলাম না, ওর মধ্যে ছোট ছোট ফুটার বাঁশের মতো, এইগুলো দিয়ে মূলত তেল দেয়। তার মানে আপনি যত স্টিয়ারিং ঘোরাবেন ওই পোর্টে তত বেশি ছিদ্র বেড়ে যাবে, যত বেশি ছিদ্র বাড়বে প্রেসার লাইন যেটা পাম্প থেকে আসছে ওই লাইন দিয়ে তত বেশি ফ্লুইড আমার চেম্বারের মধ্যে ঢুকবে। এই যে দেখেন, এই যে মাঝখানে এটা হচ্ছে পিস্টন, এই দিক দিয়ে একটা তেলের লাইন আছে, এই পাশে একটা তেলের লাইন। আপনি যে ভাব দিয়ে তেল ঢোকাবেন, পিস্টনটা তার অপোজিট দিয়ে প্রেসার বাড়াবে। তুমি আমরা ডানে বামে কাটলে হাই প্রেসারের মাধ্যমে তেলটা এখানে আসবে। আসার পর আমরা যখন ডান সাইডে কাটবো, তখন তেলটা এই কন্ট্রোল ভালভের মাধ্যমে, এই চিকন চিকন পাইপগুলোর মাধ্যমে তেলটাকে এক সাইডে প্রেসার দিবে, আর এক সাইডে স্টারিং র‍্যাকটাকে ঠেলবে। সেক্ষেত্রে স্টারিংটা ফ্রি হয়ে যাবে। তো এই সিস্টেমটা, হাইড্রোলিক সিস্টেমটা এইভাবেই কাজ করে। তো এখন আপনাদেরকে বলবো যে কি কি কারণে স্টার্টিং আমাদের হার্ড হয়ে যায়, জাম হয়। তো এখানে যে এন্ডগুলো দেখতেছেন, টায়ার এন্ডগুলো, এগুলো অনেক খারাপ হওয়ার কারণে স্টার্টিং জাম হয়। এবং উপরে দেখুন, উপরে লাগানো থাকে বল জয়েন্ট। তো এগুলো অনেক বেশি খারাপ হয়ে গেলে লোহার সঙ্গে ঘর্ষণ হয়, সেক্ষেত্রে কিন্তু স্টার্টিং হার্ড হয়। তো নিচেও দেখুন বল জয়েন্ট লাগানো থাকে। তো বল জয়েন্ট এবং পাওয়ার স্টার্টিং যে পাম্প, সেখানে কিন্তু বেল্ট ছিঁড়ে গেলে পাওয়ার স্টার্টিংটা কাজ করতে পারে না, আর তখনও এরকম সমস্যা হয়। এবং পাওয়ার ট্যাঙ্কিতে যদি পাওয়ার অয়েল না থাকে, সেক্ষেত্রে প্রবলেমগুলো দেখা দিবে। যেরকম এই র‍্যাকের যে প্রবলেম ছিল লিকেজে, এই র‍্যাকটা লিকেজ হওয়ার কারণে ভিতরে প্রেসার হচ্ছিল না, যে প্রেসারটা এদিক দিয়ে বের করে দিচ্ছিল অয়েল সিল খারাপ থাকার কারণে। তো সেক্ষেত্রে স্টারিংটা কিন্তু জাম ছিল। তো আরো এরকম কিছু কারণ থাকে, যে হাই প্রেসার যে লাইনগুলো থাকে, লো প্রেসার লাইনগুলো অনেক সময় লিক থাকে এবং অনেক সময় ব্যান্ড হয়ে থাকে, সেক্ষেত্রেও স্টারিং জাম হয়। এবং কোরস যে বিয়ারিং গুলো থাকে, এগুলোর জয়েন্ট বিয়ারিং গুলো জাম হওয়ার কারণে স্টারিং হার্ড হয়। এবং যে কলম থাকে, সেই কলমে অয়েল পাওয়ার পড়ে যায়, সেক্ষেত্রে এই প্রবলেমগুলো দেখা দেয়। তো এখানে আপনাদেরকে বোঝানোর জন্য আমি বুটটা ঘুরে ফেলছি। দেখুন এভাবে ঘোরার পর এটা এভাবে কাজ করছে। সেটা তো এরকম কাটা কাটা প্রিমিয়াম দাঁত থাকে। তো এইভাবে যখন আমরা ঘোরাই ডানে বামে, তো এইভাবে এটা কাজ করে ডানে এবং বামে। তো এখানে দেখুন, এটা ফার্স্ট টাইম চেঞ্জ হচ্ছে স্টার্টিং র‍্যাকটা অনেক বেশি লুজ হয়ে গেছে। টায়ার রডগুলা এবং এন্ডগুলা এরকম লুজ ফলস থাকলে স্টারিংটা অনেক ফলস থাকবে এবং সাসপেনশন কোনো মেইনটেনেন্স পিরিয়ড আছে না। এগুলো নরমালি নষ্ট লাইসেন্স আছে, তবে একটা র‍্যাক 2.5 থেকে 3 বছর পর্যন্ত চলে। রাস্তার কন্ডিশনের উপর নির্ভর করে, রাস্তা যদি খারাপ হয় সেক্ষেত্রে আরো কম যায়। এমনি হাইড্রোলিক সিস্টেম নিয়ে কোনো প্রশ্ন? ফ্লুইড আসা যাওয়া, তেলের প্রেসার দেওয়া নেওয়া, এগুলো মোটামুটি ক্লিয়ার হলে স্যার একটু লাইটটা দেন। তাহলে হাইড্রোলিক স্টিয়ারিং মোটামুটি আমরা ক্লিয়ার করলাম।